এরিক টেন হেগের বিদায়ের পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচ অপরাজিত ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সমর্থকেরা বোধহয় ধরেই নিয়েছিল ভালো সময় বুঝি শুরু হয়েছে। তবে আর্সেনাল যেন বাস্তবতা বুঝল তাদের। রুবেন আমোরিম নিজেও পরাজয়ের স্বাদ ভুলতে বসেছিলেন। ২০২৩ সালের ডিসেম্বরে স্পোর্টিং সিপির কোচ হিসেবে লিগে ম্যাচ হেরেছিলেন তিনি। এরপর থেকেই লিগ অপরাজিত ছিল, কিন্তু এক বছর তার সেই ধারার ছেদ পড়ল। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল গানার্সরা, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তবে প্রথমার্ধে সেরকম কিছুই হয়নি, কিন্তু দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় ইউনাইটেড প্রতিরোধ ভেঙে গুড়িয়ে দেন জুরিয়ান টিম্বার। ডেকল্যান রাইসের বাঁকানো কর্নার কিক থেকে হেডে গোল করেন তিনি। অবশ্য ডেড বল সিচুয়েশন থেকে গোল করা দলটার জন্য নতুন কিছু নয়। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? কখনো রাইস, কখনো ওডেগার্ড, আবার কখনো বুকোয়াও সাকার নিখুঁত সেট পিস খুঁজে নেয় গেব্রিয়েল সালিবাদের। ঠিক যেমনটা নিয়েছে ৭৩ মিনিটের সময়। সাকার কর্নার সোজা উড়ে আসে থমাস পার্টের কাছে। তার দুর্ধর্ষ হেডার সালিবার পিঠ ছুঁয়ে আশ্রয় নেয় জালে। দ্বিগুণ হয় আর্সেনালের লিড, সেই সাথে ম্যাচ জয়ও নিশ্চিত করা যায়। কর্নার কিকে আর্সেনাল কতটা শক্তিশালী পরিসংখ্যানও সেটা সাক্ষী দেয়। গত মৌসুমের শুরু থেকে এই নিয়ে ২২ গোল আদায় করে নিয়েছেন তারা। এর মধ্যে ১০ গোল ছিল ম্যাচের প্রথম গোল। বলার অপেক্ষা রাখে না, কর্নার থেকে গোল করার ক্ষেত্রেই তাদের আগে নেই আর কোনো দলই। অন্যদিকে রেড ডেভিলদের কেউই সেরকম ইম্প্যাক্ট রাখতে পারেনি। ব্রুনো ফার্নান্দেজ কিংবা আলেহান্দ্রো গার্নাচো কেউই কঠিন পরীক্ষা নিতে পারেনি আর্সেনালের। এর ফলে টেবিল টপার লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমে ৭-এ এসে নামল। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।